রমজান মাস হচ্ছে তওবার মাস, রমজান মাস হচ্ছে কোরআনের মাস, রমজান মাস হচ্ছে কল্যাণের মাস। শাহরুম মুবারাকুন, মা মা'না মুবারাক? বিমা'না আল খায়রাত, মানে কল্যাণে ভরপুর এই মাস। এর জন্য এই মাসে যদি আপনার মধ্যে হেদায়েত না ঢুকে, আপনি যদি ভালো কাজের ইচ্ছা পোষণ না করেন, ভালো দিকে না আসেন, আপনি ভাই কপাল পোড়া। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাস পাইলো, পাওয়ার পরে নিজের সমস্ত গুনাহ ক্ষমা করাইতে পারলো না, সে হচ্ছে দুর্ভাগা ভাই। এর জন্য আপনি কি দুর্ভাগা কারা? মানে জাহান্নামী হবে সে। এর জন্য আপনি জাহান্নামী হতে চান না, আপনি জান্নাতি হতে চান। এর জন্য রমজান মাসে তওবা করা, সমস্ত গুনাহ থেকে তওবা করা, তাই না? মানুষের উপর জুলুম করা যাবে না। আমাদের দেশে আপনার অন্য অনেক জায়গায় এই যে চাঁদাবাজি করা, এগুলো মানুষের হক, হুকুকুন নাস আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। আপনি হজ করছেন, যাকাত দিয়েছেন, যত কর্ম করেন না কেন, কিন্তু মানুষের হক আল্লাহ ক্ষমা করবেন না। বোনের উপরে জুলুম করছেন, ভাইয়ের উপরে জুলুম করছেন, তাই না? আত্মীয় স্বজনের উপর জুলুম করছেন, ভাইয়ের জমি নিছেন, বোনের জমি নিছেন, অথবা কারো টাকা ঋণ নিছেন, ঋণ নিয়ে দেন নাই, তাই না? এগুলো হচ্ছে মানুষের হক, এগুলা আল্লাহ ক্ষমা করবেন না। আপনি সারাদিনও যদি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমাকে ক্ষমা করেন, আল্লাহ আমাকে ক্ষমা করেন, না, এটা আল্লাহর হক ক্ষমা করবেন। নামাজ পড়েন না, আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ ক্ষমা করবেন। রোজা রাখেন না, আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ বলছে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করবেন। যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত ভাই, কিন্তু যেটা মানুষের সাথে সম্পৃক্ত, মানুষকে জোর করে, মানুষের উপর জুলুম করে কোনো কিছু করেছেন, আপনার আত্মীয় স্বজন, এগুলো আল্লাহ ক্ষমা করবেন না। এর জন্য মানুষের উপর জুলুম করা খুব বড় অন্যায় কাজ। এগুলো থেকে যদি আপনি ক্ষমা পেতে চান, সর্বপ্রথম আপনাকে ওই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে হবে, ব্যক্তির ঋণের টাকা ফিরাই দিতে হবে, ব্যক্তির কাছে মাপ চাইতে হবে। ব্যক্তি যদি মাফ না করে, আল্লাহ মাফ করবেন না। এর জন্য ব্যক্তি যদি মাফ করে, এরপর আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ মাফ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে কল্যাণ দান করুন। ভাইরা, মৃত্যুর জন্য প্রস্তুতি নেন, মৃত্যুর জন্য প্রস্তুতি নেন। মৃত্যু কখন আসে আমরা জানি না, আর মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার জন্য সবচেয়ে উত্তম